প্রিয় দর্শক, শনিবারের ছুটির সকালে সবাইকে এশিয়ান সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আজকেও ছুটির দিন, তো তাই পত্রিকা হাতে নিতে হয়তো একটুখানি দেরি হয়ে যায়। সকালটা শুরুই হয় ছুটির আমেজে। আর এ কদিন যাবতই কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টির একটি ব্যাপার আছে, প্রচণ্ড গরম থেকে আবার বেশ একটু শীতলতা। আর বৃষ্টির বিষয়টি কিন্তু আরও কিছুদিন চলবে, আরও অন্তত 4-5 দিন, সেরকমই আবহাওয়া অধিদপ্তর তাই জানিয়েছে। এই বৃষ্টির সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদের ভুবনে। আমি ডক্টর মঞ্জুরুল হক রয়েছি আপনাদের সঙ্গে। আর আমরা জানিয়ে দিচ্ছি যে এশিয়ান সংবাদ বিশ্লেষণ মানেই একেবারে সকাল 8টায় আমাদের জাতীয় দৈনিকের আলোচিত সব খবরাখবর আপনাদের হাতে তুলে দেয়া। চলুন সংবাদের ভুবনে। শুরুতে একটি খবর আমাদের দৃষ্টি কেড়েছে। সন্ধানে মন নেই, কিনতে পটু, লাল হেডলাইনে বলেছে এটি দেশ রূপান্তর। বিষয়টি নিয়ে কেন মন নেই, গ্যাস আমদানি এবং উৎপাদনের একটি চিত্র সেটি দিয়েছেন দেশ রূপান্তর। বিষয়টি হচ্ছে এলএনজি আমদানি শুরু, এর পর 4 বছরে গ্যাসের দাম বেড়েছে অন্তত 5 বার। দেশীয় উৎস থেকে পাওয়া গ্যাসের গড় মূল্য 3.39 টাকা, আমদানিতে খরচ পড়েছে প্রায় 69 টাকা। 2018-19-এ 2024-25 সাল পর্যন্ত 7 বছরে এলএনজি আমদানিতে ব্যয় হয়েছে 2,05,254 কোটি টাকা। মানে এই পরিমাণ এলএনজি আমদানিতে আমাদের খরচ হচ্ছে, এটি দিয়ে শুরু করেছে দেশ রূপান্তর। আর আরেকটি হলো যে শান্তিতে নোবেল পুরস্কার 2025 ঘোষণা করা হয়েছে। এবছর শান্তিতে নোবেল পুরস্কারের বাড়তি আগ্রহ ছিল অনেকে মনে করেছিলেন যে বিশ্বজুড়ে যুদ্ধ এগুলো বন্ধের কৃতিত্ব ট্রাম্পের দিকে যাবে এবং নোবেল পুরস্কারটি সেদিকে যেতে পারে। কিন্তু পুরস্কারটি জয় করে নিয়েছেন ভেনেজুয়েলার নেতা মারিয়া করিনা মাচাদো। তিনি বিরোধী দলীয় নেতা এবং স্বৈরতন্ত্রকে উৎখাত করেছেন শান্তিপূর্ণভাবে। এই সংবাদটি দিয়েছে দেশ রূপান্তর। আর ওদিকে আবার সাংস্কৃতিক ভবনের একটি খবর, ঢাবি চারুকলায় মানে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় শরৎ উৎসব স্থগিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধির পাঠানো সংবাদে চারুকলা অনুষদের বকুলতলায় প্রতি বছর যে আয়োজন করা হয়ে থাকে সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর শরৎ উৎসব ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক কর্মীদের আবেদনে স্থগিত করা হয়েছে। পরে পুরনো ঢাকার গ্যান্ডেরিয়া উৎসব করাতে চাইলে সেখানেও কিন্তু পুলিশ বাধা দেয়। এই খবরটি রয়েছে। অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়নি, পরবর্তী সময়ে উদযাপন করা হবে, এরকম একটি কথা বলছেন চারুকলা অনুষদের কর্মকর্তারা। আরেকটি খবর দিয়েছে এই পত্রিকাটি, জীবনের গল্প শোনাবে কে? আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার 1951 থেকে 2025 পর্যন্ত তার জীবন। তিনি লেখক, শিক্ষক, অনুবাদক, সব কিছু মিলে এই মানুষটি চলে গেছেন। মোটামুটি দেশ রূপান্তরের প্রথম পাতায় যে উল্লেখযোগ্য খবরগুলো সেগুলো আমরা দেখলাম। একটু প্রথম আলোতে যাব, চলুন। প্রথম আলোর একেবারে শনিবারের প্রথম খবরটি হচ্ছে ঘরে ফিরছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনে এই যে গাজায় যে পরিমাণ নৃশংস গণহত্যা চালানো হলো এবং দেখা যাচ্ছে যে সেখানে প্রায় কোনো রকমের ভালো কোনো ঘরবাড়ি, অক্ষত কোনো ঘরবাড়ি নেই, একেবারে সমান করে ফেলা হয়েছে, ধ্বংস করে ফেলা হয়েছে। প্রথম আলো হাতে নিলেই দেখবেন একটি ছবি, ফিলিস্তিনি শিশুর মুখে হাসি। একটি শিশু গাড়ির উপরে হচ্ছে তার সমস্ত মালাপাল, যারা ঘরে ফিরছেন গাড়িতে বোঝাই জিনিসপত্রের উপরে বসে আছে
একটি শিশু, মুখে হাসি। যুদ্ধবিরতির পরে তাকে উত্তর গাজায় নিজ ঠিকানায় তাকে নিয়ে ফিরছে পরিবার। গাজার মধ্যস্থলের একটি খবর। চুক্তি অনুযায়ী ৭২ ঘন্টার মধ্যে জিম্মিদের ফিরিয়ে দেবে হামাস। এরপরে ইসরায়েল প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে মুক্ত করে দেবে। রয়টার্স ও আল জাজিরা রিপোর্টের বরাত দিয়ে এটি বলা হয়েছে। অবশেষে টানা ২ বছর ধরে ইসরায়েলের নৃশংসতার পর অবশেষে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এই অত্যন্ত আশা জাগানিয়া খবরটি দিয়ে শুরু করেছে প্রথম আলো। আর প্রথম আলোর পাশেই ওই যে খবরটি আমরা পড়েছিলাম, এই খবরটির পাশেই একজন ভালোবাসা ভরা মানুষের বিদায়, সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রয়াণ। চলে গেলেন আমাদের এই শিক্ষক। এই যুগে ৭৪ বছর কি বিদায় বলবার মতো কোনো বয়স? স্যারের বয়স হয়েছিল ৭৪ বছর। স্ত্রী সানজিদা ইসলামও অল্প কয়েকদিন হলো বিদেশে গেছেন ছেলের সান্নিধ্যে। কিন্তু সৈয়দ মঞ্জুর মানুষটাই এমন যেই শহরে শহরের বাইরে তার শুভার্থীর শেষ নেই। গাড়িতে যাওয়ার পথে তার তীব্র হার্ট অ্যাটাক হয়েছিল, সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন। এই হচ্ছে স্যারের শেষ মুহূর্তগুলো। আর ওদিকে শান্তিতে নোবেল পুরস্কারের খবরটিও আবারও দিয়েছে আমাদের জাতীয় দৈনিক প্রথম আলো। ভেনেজুয়েলার গণতন্ত্রের জন্য লড়াই করে শান্তিতে নোবেল পুরস্কার, এই খবরটি রয়েছে। একটি অন্যরকম খবরে যাই। ঢাকার ফুসফুসে আবারও স্থাপনা। ঢাকার ফুসফুস বলা হচ্ছে যেখানে, একটি ছবি প্রথম আলোতে। স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য সবুজ ধ্বংস করে পাইলিং করা হয়েছে। এখন মাটি খুঁড়ে বাকি অবকাঠামো নির্মাণের কাজ চলছে। গতকাল বিকেলে ওসমানী উদ্যানের একটি ছবি দেয়া আছে ঢাকার। ওসমানী উদ্যানে এটি বলা হচ্ছে যে সাইদ খোকনের সময়ে ১০৮ কোটি টাকার স্থাপনা অসমাপ্ত, আর এবার হচ্ছে ৪৬ কোটি টাকার স্মৃতিস্তম্ভ। আমরা যে যাই করি না কেন, ওই যে ঢাকার ফুসফুস ওসমানী উদ্যানকে বলা হচ্ছে, সেটিকে নিয়ে এই অবস্থাটি চলছে। তার মানে ফুসফুসটাই ক্ষত বিক্ষত করা হচ্ছে। এই খবরটি দিয়েছে প্রথম আলো। আর ইসরায়েল থেকে মুক্ত শহীদুল আলম আজ ভোরে দেশে ফিরছেন, এই খবরটি দেয়া হয়েছে। সনদে স্বাক্ষরে প্রস্তুত দলগুলো, তবে চূড়ান্ত কপি দেখে সিদ্ধান্ত। প্রথম আলোর প্রথম পৃষ্ঠার এই খবরগুলো আমরা পেয়েছি। অন্যান্য খবরগুলো তুলে দিই আপনাদের কাছে। ইত্তেফাকের দিকে চলুন। মানে আমরা বলেছি যে আমাদের সংবাদ বিশ্লেষণ, এশিয়ান সংবাদ বিশ্লেষণ মানেই হচ্ছে সকাল ৮টায় আপনার হাতে আমাদের জাতীয় দৈনিকগুলোর খবরগুলো তুলে দেয়া। ইত্তেফাকে প্রথমেই একটা বিশাল ছবি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে পত্রিকার ছবি মানে কিন্তু খবর। পত্রিকার ছবি মানে বিশাল খবর। যুদ্ধবিরতি কার্যকর, দলে দলে বাড়ি ফিরছে গাজার মানুষ। শান্তিতে নোবেল পুরস্কার ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতার। ইত্তেফাক বলছে যে যুদ্ধবিরতি কার্যকর, তার প্রথম হেডলাইনে দলে দলে মানুষ বাড়ি ফিরছে এবং ফিরছে গাজায়। ধুলোয় মিশে গেছে বাড়িঘর, তবু চোখে মুখে আনন্দের ঝিলিক। মানে আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে একটি মিল দেখতে পাচ্ছি। যারা স্বাধীনতা যুদ্ধ দেখেছেন সেই সময় তারা দেখেছেন যে স্বাধীনতার ১৬ই ডিসেম্বর পরে আমাদের যে ফেরত আসা, তখন সব কিছু ধোলায় মিশিয়ে দেয়া, সেরকম একটি চিত্র। এটি হচ্ছে গাজার চিত্র। সমুদ্রের ধারে একটি শরণার্থীদের ফিরে আসার চিত্র। কিছু নেই, একেবারে ধুলায়
মিশিয়ে দেয়া হয়েছে। ইত্তেফাক এই সংবাদটি দিয়ে শুরু করেছে। ডান পাশে নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মাচাদো। আচ্ছা, বিএমডি এর গভীর নলকূপ অপারেটরদের বহুমুখী বাণিজ্য। বিএমডি এর গভীর নলকূপ অপারেটর যারা, তাদের বহুমুখী বাণিজ্যের খবরটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে ছেপেছে ইত্তেফাক। বলা হচ্ছে পদে পদে হয়রানি লাখ লাখ কৃষকের। এ ধরনের গভীর নলকূপ থেকে পানি কিনে ফসলে ব্যবহার করেন বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। ছবিটি দেয়া আছে। শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম আর নেই। বরেন্দ্র ২৫ উপজেলা পানির অতি উচ্চ সংকট। অন্যতম কারণগুলো হচ্ছে আমরা গভীর অগভীর নলকূপ দিয়ে আমাদের উপরের স্তরের যে পানিটা আমরা ব্যবহার করে ফেলছি, পানির স্তর কিন্তু ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। এই ভয়াবহ অবস্থার মুখোমুখি কিন্তু আমরা সচেতন এখনই হতে হবে। আমাদের যে বাইরের যে পানিগুলো রয়েছে, বৃষ্টি, নদীর, এই পানিগুলোর ব্যবহার না করলে আমরা যদি ক্রমাগতভাবে, প্রিয় দর্শক, আমাদের ভূগর্ভস্থ পানি তুলে ফেলতে থাকি, তাহলে একদিন এই ভূগর্ভস্থ পানির স্তর খুঁজে পাওয়া যাবে না। যুক্তরাষ্ট্রে সামরিক বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৯ জন নিহতের আশঙ্কা, অনেকে নিখোঁজ। ইত্তেফাকের মোটামুটি প্রথম আলোতে এই সংবাদগুলো আমরা, প্রথম পৃষ্ঠায় এই সংবাদগুলো আমরা দেখলাম। এদিকে অন্য একটি পত্রিকায় যাই, চলুন। কালের কণ্ঠ, যারা কালের কণ্ঠের পাঠক তাদেরকেও জানিয়ে দেই এবং পাশাপাশি অন্য সবাইকে। ৭ রুটে অস্ত্র ঢুকছে দেশে, আমাদের দেশের খবর। এই খবরটি একটু ভিন্ন ধর্মী খবর। যে অন্যান্য খবরের মধ্যে আজকে নোবেল পুরস্কার, আমাদের সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের প্রয়াণ, এসব রয়েছে। এখানে বলা হয়েছে ৭ রুটে বাংলাদেশে অস্ত্র ঢুকছে। অবৈধ অস্ত্রে বাড়ছে অস্থিরতা, ৯ মাসে গুলিবিদ্ধ ১৭০ জন। এই যে অস্ত্র বাংলাদেশে ঢুকবার ফলাফল হিসেবে এগুলো দেখানো হচ্ছে। ৪ বছরে ৭ জেলায় ১৫ বার প্রাদুর্ভাব। ধানের শীষ নিয়ে কেন অযথা টানাটানি, মির্জা আব্বাসের একটি কথা এটি। পাশাপাশি যদি যুগান্তরের দিকে তাকান, যুগান্তর বলছে তার অন্যতম সেরা খবরটি যে হচ্ছে সরে যাচ্ছে ইসরায়েলি সেনা। আমরা একটু আগে বলেছি, আমাদের অন্য সকল পত্রপত্রিকায় কিন্তু আজকে এই খবরটি অন্যতম প্রধান শিরোনাম। বিশ্ব শান্তির জন্যে ইসরায়েল চলে যাচ্ছে। যুগান্তরের খবর এটি। ধ্বংসস্তূপে ফিরছেন ফিলিস্তিনিরা। যে ছবিগুলো আমাদের দেয়া আছে, আপনারা যারা এশিয়ান টেলিভিশনের স্ক্রিনে আছেন এই মুহূর্তে দেখছেন, তারা দেখছেন যে সেই ধ্বংসপ্রাপ্ত ভূমিতে ফিরছে ফিলিস্তিনিরা। আসলে বাড়িঘরের কোনোই চিহ্ন নেই, কে কোথায় বাড়ি খুঁজে পাবেন সেটিও খুব অনিশ্চিত। সরে যাচ্ছে ইসরায়েলি সেনা, অবৈধ সীসা বার চালাতে প্রভাবশালীদের চাপ। মাদকের খবরে যাচ্ছে, অসহায় নার্কোটিক্স কর্মকর্তারা অবৈধ সীসা বার চালাতে প্রভাবশালীদের চাপ। কেন? গুলশানে এমআর সেন্টার এর ২য় তলায় মন্টানা লাউঞ্জ নামে একটি সীসা বার দীর্ঘদিন কার্যক্রম চালিয়ে আসছে। সম্প্রতি অভিযানের পরে সেটি বন্ধ। প্রতিষ্ঠানটি ফের খুলে দিতে এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে দিন দরবার চলছে। এটা হচ্ছে লিড নিউজে। প্রভাবশালী এক চুক্তিভিত্তিক সচিবের ছেলে, অতিরিক্ত সচিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট
কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের মালিক সিসাবার চালাতে মরিয়া। পাশে বলা হচ্ছে যে সাবেক মন্ত্রী মায়ার ছেলে এবং শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ছেলের সিসাবার খুলে দিতে তদবির। পাশাপাশি অন্যান্য খবরগুলোর দিকে আমরা যদি একটু যাই, আসুন এবার ভোক্তার জীবনমান উন্নয়ন। IMF-এর প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গ, জিডিপির হারে সরকারি ব্যয় কত পার্সেন্ট আছে, রাজস্ব আয় কমায় সরকারের খরচ কমেছে, সরকারের বেশি খরচ কমেছে জার্মানি, সবচেয়ে কম বাংলাদেশে। আচ্ছা, ভোক্তার জীবনমান উন্নয়নে সরকারি ব্যয় সর্বনিম্ন। ভোক্তার জীবনমান উন্নয়নে মোট দেশজ উৎপাদনের তুলনায় সরকারি খাতের ব্যয় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ, মাত্র 13% অর্থ ব্যয় করছে। প্রিয় দর্শক, আপনি, আমি, আমরা এবং সবাই ভোক্তা। তো প্রতি মুহূর্তে পণ্যকে নিয়ে আসা, পণ্যকে ব্যবহার করাই আমাদের প্রত্যেকটি মানুষের জন্য অপরিহার্য। তার জীবনমান উন্নয়নের সরকারি ব্যয় সর্বনিম্ন। আচ্ছা, যুগান্তর আরও বলছে যে বিএনপির কাছে মিত্রদের 217 আসনের তালিকা। সামনে নির্বাচন প্রসঙ্গ, এটি আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু করেছে। বিএনপির কাছে মিত্রদের 217 আসনের তালিকা দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হতে পারে সর্বোচ্চ 40টিতে। রিপোর্ট করেছেন তারিকুল ইসলাম এবং নূরে আলম জিকু। আমরা এখন এমন আসনেই শরিকদের প্রার্থী দেব যেখানে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে। সালাউদ্দিন আহমেদের কথা এটি। বাদ পড়া যোগ্যদের সংসদের উচ্চকক্ষে মূল্যায়নের চেষ্টা করা হবে। প্রিয় দর্শক, যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই মুহূর্তে, বলছিলাম যুগান্তর পত্রিকাটির নিয়ে তাদের খবরাখবর। শান্তিতে নোবেল পুরস্কারের মারিয়া মাচাদোর ছবি সহ যুগান্তরও রয়েছে। অন্য একটা পত্রিকার কথাগুলো আমরা আবার একটু জানিয়ে দেব। আমাদের সময় আমাদের হাতে এই মুহূর্তে। আমাদের সময় তার হেডলাইনগুলোতে নির্বাচন সামনে রেখে সংকটে প্রশাসন, এটি বলছে। এবং পাশাপাশি কিন্তু মাটির টানে গাজাবাসীর ঢল, সেই ছবিটি এখানে দেয়া। নির্বাচন সামনে নিয়ে সংকটে কেন, এটাও আমরা একটু দেখতে চাই। বুলেট পয়েন্টে যে কথাগুলো আছে, বুলেট হেডে, সেগুলো হচ্ছে রাজনৈতিক ছায়া থেকে মুক্ত হয়নি জনপ্রশাসন, বদলি পদোন্নতিতে নেই মেধা যাচাইয়ের সুযোগ, সংস্থাপন গোপন প্রতিবেদনে মান নিয়ে প্রশ্ন, সংস্কার কমিশনের সুপারিশে প্রতিফলন নেই, আগের মতোই পদ ছাড়া পদোন্নতি। প্রিয় দর্শক, আমাদের শেষ করতে হবে, সময়ের একেবারে প্রান্তে আমরা। এই প্রান্তের খবরে হচ্ছে তারেক স্রোতে ভাঙবে জামায়াত ঢেউ, এই খবরটি দিয়েছে জনকণ্ঠ। বলা হয়েছে তারেক রহমানের উপস্থিতিতেই দেশে হবে প্রার্থী চূড়ান্ত। জামায়াতের ভোট প্রচারের মাঠ পর্যায়ে দুশ্চিন্তা, কেন্দ্রে নয়, চলতি মাসে ওমরা পালন, নভেম্বরে দেশে আসার সম্ভাবনা তারেকের। বিভাগীয় সমাবেশে নামবেন তারেক, খালেদাও থাকবেন প্রচারে। যেতে হচ্ছে। প্রিয় দর্শক, অনেকগুলো সুন্দর এবং অসঙ্গতিপূর্ণ কতগুলো ছবি, সব কিছু দিয়েই আজকে শেষ করতে হচ্ছে। আশা করছি আগামীকাল আবারও সঙ্গে থাকবেন, এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে থাকবেন। শুভ সকাল।